কয়দিন আগে বললাম ওবায়দুল কাদের কাকা যদি এখন ফিরে আসতো তাহলে ভাষণে কি বলতো জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। একজন গলায় দড়ি দিচ্ছে মরার জন্য, বলছে তুই মরবি, সত্যি তোর কি মরার ইচ্ছা? তা বলছে মরবো বুঝলেই তো গলায় দড়ি দিচ্ছি। তা বলছে তোর যে দড়ির অবস্থা, এ দড়িতে মানুষ মরে? তা বলছে না হয় সারা রাত লাগবে, না কি লাগবে, না হয় সারা রাত লাগবে, তাও গলায় দড়িতে মারবে। এখন এলাকার মানুষ প্রয়োজনে সারা রাত থাকবে আজকে, তাও কিছু কথা শোনানোর দরকার আছে না নাই? তো নারীদের কিন্তু বুদ্ধি আছে, এদের বুদ্ধি এত বুদ্ধি, যদি দেখবেন যে বল্টুর সাথে কথা বলতেছে, হ্যাঁ বল্টু ভাই তোমাকে খুব মিস করছিলাম জানো, তুমি কল দিয়াতে আমি খুশি হয়েছি, হ্যাঁ তোমার সাথে কথা না বললে ভালো লাগে না। পিছনতে যদি স্বামী আসে এসে, এই সখিনা ভাই তাহলে এসানে ভাই, ভাই এসে বেড়াইতে সানে, হ্যাঁ মার একটু দেখে রেখছেন ভাই, তোরা ছাড়া মার কি ডা আছে? ওরে বাবা, একদম সাথে সাথে স্টার জলসাতে বিটিভি যেখানে হচ্ছিল পাখি থ্রি পিস, ওখানে এখন লেবুর চাষ। নাসির হজ্জা বাড়িতে একদিন গোস্ত নিয়ে এসেছে 1 কেজি গরুর গোস্ত। কিসের গোস্ত? অনেকদিন ধরে খাওয়া হয় না, এনে স্ত্রীকে বলতেছে রান্না করো, একটু মজা করে খাবো। আমি গেলাম কপোতাক্ষ থেকে গোসল করে আসি, গোসল করে এসে সরিষার তেল নিয়ে মালিশ করতেছে আর বলতেছে নিয়ে আইসো, নাল তো খালি পড়তেছে জিভের পরে। 1 কেজি গরুর গোস্ত, অনেকদিন পরে গোস্ত খাবে, এরকম অভাব আগে ছিল না? ছিল না। আর 1 কেজি গোস্ত খাওয়া কি মানুষের জন্য কোনো ব্যাপার ছিল? এক বসায় 1 কেজি গোস্ত, 1 কেজি চালির ভাত এমনি মেরি দিতে পায়। এখনো এরকম মানুষ আছে না নাই? নাসিরউদ্দিন হজ্জা বলল স্ত্রী বেগম সাহেবা নিয়ে এসো। বেগম সাহেবা নিয়ে আসবে কি, বিড়াল একটা ধরে এনেছে। কে এনেছে? বিড়াল, গলায় দড়ি দেয়। এনে বলছে কত করে বললাম বিড়ালটা ফেলাই দিয়ে এসো, আজকে কি ক্ষতিটা হয়ে গেল। কেন? তো বলছে তোমার এই বিড়ালে সেই 1 কেজি গোস্ত সব তেস মেরে দিয়েছে। বলছে সত্যিই খেয়েছে? বলছে আমার কথা বিশ্বাস হয় না, আমার কথা বিশ্বাস হয় না, আমি এই সংসার করবো না। মানে হয়েছে কি, ওই স্ত্রী রান্না করতে করতে একান্ত করে খাতি খাতি ও 1 কেজি গোশ মারি দেওয়া শেষ। নাসিরউদ্দিন হজ্জার বউ বলতেছে রশি টেনে যে বিড়াল 1 কেজি গোস্ত মারি দিয়েছে, এখন এই ডারে তুমি আর কি করবা দেখো। তো নাসিরউদ্দিন হজ্জা দেখলো যে বোর সাথে অনেক সময় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে নারীদের থেকে নারীদের বেশি জানার চেষ্টা করো না, নারীদের ব্যাপারে যত কম জানো ততই ভালো। বেশি গবেষণা করবেন, করলে বিপদে পড়বেন। মনে করেন ভাই বিয়ে করে নিয়ে আসেন তাপসী রাবিয়া, ওই পর্যন্ত থাকেন। ও যদি রিসার্চ করেন দেখবেন যে এমন কোন লাইলাতুল ফেব্রুয়ারি নেই যে গদখালি যায়নি। গেছে তো গেছে, প্রতি বছর একটা করে ইঞ্জিন চেঞ্জ করেছে। কথা কয় না, মানে প্রথম বছর যদি মেম্বারের ছেলে নিয়ে যায়, পরের বছর চেয়ারম্যানের ছেলে, তারপরের বছর এমপি ছেলে, তারপরের বছর মাওলানার ছেলে। কথা কয় না। এখন নাসিরউদ্দিন হজ্জা তো চালাক ছিল, ও দেখলো স্ত্রীর সাথে বাগবিতণ্ডা করে লাভ নেই, বললো প্যাকেটে ভরি দাও, নিয়ে যায়। নিয়ে এসে বসুন দিয়ে ওখানে ডিজিটাল মিটার। আমার শাহ আলম ভাইয়ের বলতেছে ভাই দাড়ি পাল্লাটা একটু অন করেন দিন। অন করি ওজন দেখে ওই বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। কয় কেজি? বাড়িতে স্ত্রী বলছে বেগম সত্যি কি এই বিড়াল তোমার ওই 1 কেজি গোশ খাইছে? তুমি এখনো অবিশ্বাস করো? আপনার কাছে ফোন দিয়ে আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাবো। এই সংসারে আসা পর্যন্ত আমার জীবনে সুখ নাই, শান্তি নাই, আমি আর থাকবো না। বলছে বিবি দেখো তোমার পরে আমার কোনো অভিযোগ নেই, আমি তোমার এক কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু আমার একটা দুঃখ, আমার একটা দুঃখ। ওরে আসো, 2-1টা মল্লিতা 18 কোটি মানুষ, ইয়া তো বারবার খালি কয় ট্রেন আসছে ট্রেন আসছে। 18 কোটি মানুষের মধ্যে 3-4টি মরলে কি হয়? 5 তারিখে 2000 মরে গেল, তাই আওয়ামী লীগের কিছু হইল না? এখনো রাস্তায় এসে দাঁড়াতে চায়। আমার কথা কি বিশ্বাস হয় না? নাসিরউদ্দিন হজ্জা বললেন অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু বেগম সাহেবা আমার, আমি এই বিড়ালটা নিয়ে গিয়েছিলাম শাহ আলম ভাইয়ের দোকানে, নিয়ে যেয়ে ডিজিটাল মিটারে ওজন দিলাম, বিড়ালটা দেখলাম কাটাই কাটাই 1 কেজি। এখন আমার দুঃখ হলো এই বিড়ালটা যেহেতু 1 কেজি হয়েছে, এই বিড়ালটা যদি ওই গোশ খেয়ে থাকে তাইলে সেই গোশ তো কই, কারণ বিড়ালটা কয় কেজি। আর এখন যদি এই বিড়ালটা সেই গোশত হয় তাইলে আমার সেই বিড়ালটা কই একটু বের করে দাও, কারণ বিড়াল তো 1 কেজি। এইটা তুমি বললে 1 কেজি গোশ বিড়ালে খেয়ে নিয়েছে, তাহলে এই বিড়াল যদি গোশ খেয়েই থাকে তাহলে সে গোশতটা কই? আর এইটাই যদি সেই গোশত হয় তাহলে আমার সেই বিড়ালটা কই? এইটা তো দেখাই দেবা। কয়দিন আগে আমার একজন কাছের মানুষ
সংসারে অশান্তি হয়েছে। আমি বললাম আপনার স্ত্রীর ফোনের পাসওয়ার্ড কি? কয় আমি জানি না। কলাম পাসওয়ার্ড কি দিয়া? কয় দিয়া। আমি বললাম তাহলে তো হাইজাক হয়ে গেছে। কথা কয় না। বউয়ের ফোনে যদি পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড যদি স্বামী না জানে, তাইলে বুঝবেন বউয়ের মধ্যে ভেজাল আছে না নাই। দেখেন আমাদের পুরুষরা করে কি, একটা কাপড় গায়ে দেওয়ার জন্য বুতাম যদি না থাকতো তা ভালো হইতো। সে নিজে মানে এত করি পারে কি রে, ঠাসকির গান দিই বোঝেননি। আর ওদের মাথার মধ্যে খালি একটা স্কাপ লাগাইতে যাইয়ে যে কোটা সুই ঢুকাই, এ কোটা আমাকে মারি ভ্যালু ঢুকাইতে পারবে। কথা কয় না। সুই আর সেফটি পিন যে কটা লাগায়, ওই সুইগুলো সম্ভব কোন পুরুষের দেন। এরপরে সাজুগুজুতি দেখেন, ঠোঁটে লিপস্টিক তো লাগায় লাগায়, আবার তার কাটার বর্ডার দেয় আমি কালো করে, আছে না নাই? খাতি যেই যেন লিপস্টিক নষ্ট না হয়ে যায়। ও কায়দা করে, এই যে কায়দা করে ধৈর্যের দরকার। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা শোনো, আজকে একটা ঘটনা বলি, তোমরা শুনবা আর আমার প্রশ্নের অ্যান্সার করবা, যেখানে বুঝবা না আমি বুঝিয়ে দেব। আল্লাহর নবী বললেন, কোন একজন পথিক, কোন একজন মুসাফির সফর করার পথ 1 মাসের, কয় মাসের? 1 মাসের রাস্তা পাড়ি দিবেন, খাবার নিয়েছেন সাথে মরুর পথ, পথের মধ্যে কোনো পানি নাই, খাবার নাই, 1 মাসের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হলো এই পথিক 15 দিন যাওয়ার পরে তার খাবারগুলো শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, পিপাসার তো মরুর পথ, মরুভূমিতে পিপাসায় কাতর, এই পথিক এখন কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে ডানে বামে কোথাও পানি আছে কিনা খুঁজে দেখা, কারণ যেহেতু সে পিপাসার্ত এবং 15 দিনের মাথায় তার খাদ্য খাবার পানিও শেষ হয়ে গেছে, এখন যদি ফিরে আসতে হয় কতদিন লাগবে? কতদিন? আবার গন্তব্যে যেতে গেলেও কতদিন? 15 দিন লেগে যাবে। সুতরাং 15 দিন পানি ছাড়া বাঁচা সম্ভব নয়, পানি ছাড়া তো বাঁচতে পারবে না, পানির অপর নাম যেহেতু জীবন, সুতরাং আশেপাশে পানি খুঁজে দেখা দরকার। বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, লোকটি তাই করলো, আশেপাশে পানি খুঁজতে লেগে গেল, একটা বনের মধ্যে পানি পেয়েও গেল, কিন্তু ওঠানোর কোনো ব্যবস্থা নাই, এখন কি করবে? সাহাবীরা বললেন, কোনোভাবে তার পানিটা উঠানো দরকার, কোনোভাবেই সেই পানি পান করা দরকার, যেহেতু পানির সন্ধান পেয়েছে, কোনো না কোনো হিকমত তার খাটানো দরকার। আল্লাহর নবী বললেন, হিকমত করে বন থেকে লতা ছিঁড়ে আনলো, তারপরে লতাটা গাছের ডালে বাঁধলো, বাঁধার পরে লতাটা পানির মধ্যে ঢুকিয়ে দিল এবং সেই লতা বেয়ে নামতে লাগলো। যখন কূপের মাঝ বরাবর পৌঁছে গেল, তখন দেখলো নিচে ওই পানিতে বিষধর সাপ ফনা ধরে রয়েছে, পানি পান করতে গেলে সাপ কামড় দিবে, এখন কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ওগো নবী, এই লোকটির উচিত হবে এখন উঠে চলে আসা, কারণ যেহেতু পানি পান করতে গেলে সাপের কামড় খেতে হবে, সুতরাং যে জীবন বাঁচাতে যে যদি জীবনটা মৃত্যুর কারণ হয়, তার থেকে ভালো অন্তত এখন উপরে উঠে নিজের আত্মরক্ষা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা তাই করলো, উপরে উঠার জন্য চিন্তা করলো এবং লতাটা বেয়ে উপরে উঠবে, যখন উপরের দিকে তাকালো, তখন দেখলো জঙ্গল থেকে কোনো একটা বাঘ এসে ওই কূপের মুখে দাঁড়িয়ে গিয়েছে, এখন যদি উপরে ওঠে তাইলে বাঘে এই লোকটারে খেয়ে ফেলবে। ওগো আমার সাহাবীরা, বলো এখন লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, লোকটির উচিত হবে এখন চুপচাপ বসে থাকা, লতাটা শক্ত করে ধরে থাকা, যতক্ষণ পর্যন্ত না সাপ পানির নিচে চলে যায় অথবা বাঘটা আবার জঙ্গলের অভ্যন্তরে চলে যায়, ততক্ষণ পর্যন্ত এই লোকটার উচিত হবে ওই লতাটা শক্ত করে আঁকড়ে ধরে বসে থাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা তাই করলো, শক্ত করে বসে থাকতে চাইলো, লতাটা ধরে শক্ত করে বসে আছে। হঠাৎ করে চিন্তা করলো, বাঘ চলে গেছে কিনা, একটু উপরের দিকে তাকিয়ে দেখি। যখন উপরের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে ডালটা গাছের সাথে বাঁধা ছিল, বন থেকে জঙ্গল থেকে দুইটা ইঁদুর এসে ওই লতাটা কুটকুট কুটকুট করে কেটে দেয়। ওই লতাটা যখন কালো ইঁদুরটা কাটে তখন সাদা ইঁদুরটা বসে থাকে, আর সাদা ইঁদুরটা যখন কাটে তখন কালো ইঁদুরটা বসে থাকে। ওগো আমার সাহাবীরা, বলো এই লোকটির এখন চিন্তা কি হবে? এই লোকটি এখন কি চিন্তা করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো বিশ্ব নবী, এখন এই লোকটির চিন্তা হবে ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকা। যখন ওই ইঁদুরগুলোর লতা কাটতে যতক্ষণ সময় বাকি আছে, এই লোকটার মৃত্যু হতে হতে ততটুকু সময় বাকি। ঠিক না বেঠিক?
ওই লোকটির চিন্তা হবে লতাটা কাটতে যতটুকু সময় লাগে, কারণ গাছের সাথে বেঁধে রাখা, কূপ থেকে উঠার তো আর কোনো ব্যবস্থা হবে না, এবং সাপ তো আছেই। আল্লাহর নবী বললেন এখন কি চিন্তা করবে? সাহাবীরা বললেন যেহেতু লতাটা কেটে দেয় কুটকুট করে, তার মানে ওই লতাটা কাটতে বাকি আছে যতক্ষণ, এই লোকটার বেঁচে থাকার সময়টাও ততক্ষণ। আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা এবার শোনো, আমি এটা তোমাদের কাছে একটা উপমা পেশ করলাম, আমি একটা উদাহরণ দিলাম, আমি তোমাদের এটা শোনাই যেটা বোঝাতে চেয়েছি সেটা বুঝে নাও। এই পৃথিবীতে যত মানুষ এসেছে প্রতিটা মানুষ এক একজন পথিক, এবং এমন একটা সময় রয়েছে যেই সময়টা সে জানে না যে আর কতদিন সামনে বাকি আছে। তার মানে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যেন তার পিছনেও 15 দিন চলে গেল, সামনেও বাকি আছে কয়দিন? 15 দিন। এমন হইতে পারে যে একদম যখনই আছে মাঝ বরাবর। বেঁচে থাকা হইতেও পারে, আবার শেষ হয়ে যেতে পারে। প্রতিটা মানুষ পথিক, সে তার গন্তব্য জানে না। এই দুনিয়ার মধ্যে এই পথিক, আমি যে কূপটার কথা বলেছি এই কূপটা হলো এই দুনিয়া, এই পৃথিবী। আমি যে সাপের কথা বললাম ওই সাপটা হলো কবর, গোরস্থান, মানুষের কবরে তো যেতেই হবে। আমি যে বাঘের কথা বললাম সেটা আজরাইল পথ চেয়ে আছে। আর আমি যে লতার কথা বললাম এই লতাটা হলো হায়াত। যার হায়াতটা যতটুকু মোটা, যার হায়াতটা যত বেশি তার লতাটা তত মোটা, যার হায়াতটা যত বেশি তার লতাটা তত মোটা, আর যার হায়াত যত কম তার লতাটা তত চিকন। আমি যে ইঁদুরের কথা বললাম, দুইটা ইঁদুর, একটা কালো এবং একটা সাদা, দিন এবং রাত কুটকুট করে কাটার কথা বললাম। বুঝতে কি পেরেছো আমার সাহাবীরা? সেটা হলো প্রতিদিন রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে, তোমার হায়াত নামের লতাটা কুটকুট কুটকুট করে কেটে দেয়। রাত যখন আসে দিন বসে থাকে, দিন যখন আসে রাত বসে থাকে। আমি এটা দিয়ে তোমাদের বোঝাইতে চাইলাম দুনিয়ার জীবনটা কতটুকু এবার বোঝে নাও। যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমার লতাটা কতটুকু বাকি আছে তুমি জানো না। ইঁদুরটা কেটে দেয়, দিন রাত এসে কেটে দেয়, এই দিন ফুরাইলে কবর দেশের বাসিন্দা হয়ে যেতে হবে, বলেন ঠিক কিনা? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আল্লাহ, চেয়ারের মালিক আল্লাহ। যেই সময়ে মানুষ ক্ষমতা হারানো তো দূরের কথা, জীবন হারিয়ে ফেলে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে ক্ষমতা দান করেছেন, বলেন ঠিক না বেঠিক? যেই সময় মানুষ মারা যাওয়ার কথা, লাঠি ছাড়া চলতে না পারার কথা, সেই সময় এই মানুষটা শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা বিশ্বে বিচরণ করে। কূটনৈতিক সম্পর্ক এত উন্নয়ন করেছে যে এখন বাংলাদেশের ভাবমর্যাদা বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? আগে মানুষ যে রাষ্ট্রপ্রধান ছিল তার মৃত্যু কামনা করতো, আল্লাহ তার মাউত দেওয়া করে মরে না কেন? এখন আজরাইল দেখে না কেন, চেনে না কেন, নেয় না কেন? আর এখন ডক্টর ইউনূস ক্ষমতায়, সবাই কয় আল্লাহর হায়াত বাড়াও, ঠিক না বেঠে? এতদিন আন্দোলন হয়েছে, এই দেশে কোন সরকার স্বাধীনভাবে রাষ্ট্র চালাতে পারে নাই। এই দেশে সেই বঙ্গবন্ধুর আগে থেকে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন ছিল না? ছিল না? ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন ছিল, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন ছিল, দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আন্দোলন ছিল, আন্দোলন ছিল জিয়াউরের বিরুদ্ধে, আন্দোলন ছিল এরশাদের বিরুদ্ধে, আন্দোলন ছিল খালেদা জিয়া শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু এখন বর্তমান এমন একটা সিচুয়েশন যেন এসেছে সামনে, আগামীতে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার আন্দোলন শুরু হবে, ঠিক না ঠিক? এটা কিন্তু রাজনীতির কথা নয়, এটা শুধুমাত্র বোঝানোর জন্য বললাম। আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কি করেছেন? তিনি যাওয়ার পরে দেখলেন লাল গালিচা সম্বর্ধনা, গালিচারে উঠাইছেন, দেখেছেন কিনা? লাল গালিচা সম্বর্ধনা তিনি নাই, লাল গালিচা উঠাইছে এবং বলে দিয়েছে, বারবার করে বলি এইগুলো করা যাবে। রাষ্ট্রপ্রধান তো এমন হইতে হবে, রাষ্ট্রপ্রধানের আর তেল মারলে হবে না। একমাত্র একটাই নেতা ছিল যে তেল মারা পছন্দ করতেন না, তিনি ছিলেন ওবায়দুল কাদের, ঠিক না বেঠিক? কারণ ওনার ব্যাপারে যখন বলতেছে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের অমুক নেতা, লড়াকু সৈনিক, বীর শ্রেষ্ঠ, এই সেই ঠেলে দিয়ে কয় এত বলতে হবে কেন? ঠিক না বেঠিক? এত কেন বলতে হবে? ওরা তো চেনে।
এই একটাই ছিল, এই জন্য মানুষ ওরে বলতো ফাটা কেষ্ট। কি কেষ্ট? তাছাড়া বাকি সব তেলবাজ। এটাও একেবারে কম না, কিন্তু অন্তত মঞ্চে তো বলতো মাসুদ ভালো হয়ে যাও, তাও তো বলতো। এই একটাই ছিল যে মাসুদ রে ভালো বানাইতে চাইতো, আর বাকি তেলবাজ। সামনে এক কথা পিছনে এক কথা কয়, আমরা মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে, অথচ তারাই কনে গেল এখন খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠে? ক্ষমতা চিরদিন থাকে না, জীবন চিরদিন থাকবে না। 41 সাল, 51 সাল, 71 সাল, 52 সাল, 72 সাল, কোন সালই জীবনে স্থায়ী নয়। ক্যালেন্ডারের পাতা উল্টায় একদিন মৃত্যুর দিন চলে আসবে। আমার বাবার জীবনেও এমন ঘটেছে। জীবনের শেষ দিনটা মাহফিল করেছেন জানুয়ারি মাসের 4 তারিখ, মাহফিল করেছেন ঝিনেদার কালীগঞ্জ বেতুলিয়া নামক একটা গ্রামে। সেখানে একটা হাদিস শুনিয়েছিলেন, আমি ওখানকার মানুষের কাছে শুনেছি। আমার আব্বা ওখানকার শ্রোতাদের বলেছিলেন, আল্লাহর নবী একদিন নামাজ পড়লেন, তারপরে মুখটা সাহাবীদের দিকে করে দিলেন। প্রায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে সাহাবীদের দিকে মুখটা করে দিতেন, তারপরে সাহাবীদের খোঁজ খবর নিতেন, কেমন আছে, খেয়েছে না খায় নাই, কি অবস্থায় আছে, পরিবারে শান্তি আছে না নাই। আর আমাদের দেশের ইমাম সাহেব আল্লাহর ওলি একেবারে ঘড়ি ধরিয়ে মসজিদে ঢোকে আর মোনাজাত করেই উনার দায়িত্ব শেষ। ঠিক না বেটে? মসজিদ গুলোতে মুসাল্লিদের কিছু শেখানো হয় না। ইমাম সাহেব আছে, বেশি বললি আবার রেগে যেতে পারে। আমার আব্দুল্লাহ সিদ্দিকী ভাই মসজিদের ইমাম, আমার ইমরান হুসাইন হুজাইফি ভাই আমার সাথে এসেছে, উনিও মসজিদের ইমাম, দুইজনই দুই মসজিদের ইমাম ও খতিব। সাথে এসেছেন উনি আমাদের উস্তাদ, আমার উস্তাদ, উনারা দুইজনই, উনারা আলেমে দিন। আমি তো আলেম নই, আমি মামুনুল হক সাহেবের মতো বলি, আমলের কথা আমি বলতে পারবো না। আমার দিয়ে আমলের কথা হবে না, কারণ আমার আমলের অবস্থা খুবই খারাপ। আমলের অবস্থা কি? নিজের আমলের অবস্থা খুবই খারাপ। তাহাজ্জুদের নামাজ কেমন পড়ি আল্লাহ জানে, আপনাদের বলে লাভ নাই। জামাতে নামাজ কতটা পড়ি আল্লাহ জানেন, বলে লাভ নাই। আমার মধ্যে ত্রুটি আছে না নাই? আমি প্রায় বলি, যদি আমার অপরাধগুলো আপনাদের সামনে প্রকাশ করে দেওয়া হতো, তাইলে এখানে অন্তত আপনারা আমার এই স্টেজে বসে কথা বলতে দিতেন। আমার মা যদি জানতো, মা বলতো বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এমন একটা সন্তান আমি পেটে ধারণ করেছি, এটা ভাবতেও কষ্ট হয়, দূর হ, তোর আমি ভাত রান্না করে খাওয়াবো না, তোর আমি আর ভাত বেড়ে খাওয়াবো না। আমার বাবা যদি জানতেন, আমার বাড়ি থেকে তেজ্য পুত্র করে বের করে দিতেন। যদি আমার স্ত্রী জানতেন, আমার স্ত্রী আমার সাথে এক খাটে ঘুমাতেন না, বলতেন এমন একজন মানুষ, আহারে কারে ফেরেশতার মতো মনে করেছিলাম। বাসর রাতে বলেছিলাম, তুমি আমার জীবনে এসেছো, আমার ভাগ্যটা পরিবর্তন হয়ে গেছে, তোমারে কিয়ামত পর্যন্ত চায়, জান্নাতেও চায়। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার মতো স্বামীর সাথে জান্নাতেও আমি যাইতে রাজি। এরা অপরাধ আছে না নাই? আমার সন্তানরা যদি জানতো আমার অপরাধ, বলতো বাবা বলে ডাকবো না। এমন বাবাকে বাবা বলে ডাকা যায় না, ঘৃণা হয়। বাবা তুমি এমন পাপী, এমন অপরাধী। গ্রামের মানুষ জানলে আমার জন্য সালিশ বসাতো, দরবার বসাতো। ওগো আমার ভাইয়েরা, এমন অনেক অপরাধ আছে যে অপরাধগুলো পৃথিবীর মানুষ জানেন না। জানেন কি? ইলমের কথাও শোনে না, আমলের কথাও শোনে না। বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ শুনতে চায় ভাইরাল কি ওইডা। হেনা বাড়ি নাই কেন? কাকা হেনা কোথায় গেল? কথা কয় না। আজহারি ভাইয়ের ভক্ত, আমার যশোরের মাহফিলে আমি যখন গ্রাউন্ড ফ্লোরে গিয়েছি গাড়ি পার্কিং করার জন্য, যে দেখি দুই আল্লাহর ওলি। বললাম এই গ্রাউন্ড ফ্লোরে তোমরা কারা? কোম্পানির লোক নাকি? কয় না। আমি কইলাম তাইলে ঢুকলা কেমনে? এই গ্রাউন্ড ফ্লোরে তো শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া এখানে ঢুকতে পারে না। কয় আমরা আজহারি ভাইয়ের ভক্ত। আমি বললাম এনে ঢুকছাও কেন? আস্তে করি সাইড থেকে বের করি, দেখায় হুজুর বিড়ি টানতে আইছি। মুখে বলে নাই, খালি দেখাইছে, মানে বুঝে নিতে হুজুর বিড়ি টানতে আইছি। কইলাম এনে বিড়ি টানতে আইছো কা? কয় পরিবেশ পায় না, উপরে মানুষ আর লোক, লোক আর মানুষ, পরিবেশ নাই। গ্রাউন্ড ফ্লোরে এখানে আসলাম বিড়ি টানতে। কইলাম আহারে আজহারি ভাইয়ের ভক্ত, এনে এসে বিড়ি টানো, এটা কি হইল নাকি? কথা কয় না। এখন আমাদের ভক্ত কারা? ম্যাক্সিমাম বেনামাজি, বেরোজাদার। আমার এই যে জড়াই ধরে দেরি কয় হুজুর আমি আল্লাহর জন্য আপনার ভালোবাসি। মুখিতে দুর্গন্ধ, বিড়ির গন্ধ এত বেরোয় যে আমার মনে হয় অন্তত তুই ভালো না বাসলে আমার সেইটাই ভালো ছিল।
ঠিক না ভাই? ঠিক আছে না নাই? এত বিড়ি খায়। অনেকেই বলে যে হুজুর আমার স্ত্রী তো আমার সাথে সেরাম। তো আমি কই তোর মুখে যে দুর্গন্ধ, তোর বউ আছে এটাই তো বড় কথা। সেরাম মানে কি যদ্দূর হয় ওর তো খুশি থাক, কথা কয় না। তোর যে দুর্গন্ধ, নামাজের সময় যদি বিড়িখোররা আমিন বলে, যখন ইমাম বলে ওয়ালাদ্দাল্লিন, যে মসজিদে জোরে সেই মসজিদে তো আরো বেকায়দা অবস্থা, আমিন যখন বলে দুর্গন্ধ এত বের হয় ফেরেশতা খাতা কলম থুয়ে চলে যায়। যা আপাতত আমি গেলাম, তুই নামাজ শেষ কর, তারপরে এসে লিখবানে। ঠিক না বেঠে? দুর্গন্ধ আছে না নাই? আমি প্রায়ই বলি, আমাদের কলেজের একজন টিচার ইংরেজি প্রভাষক ছিলেন, চাকরি ছেড়ে দিয়েছেন, বরিশাল বাড়ি। উনি আমার ওয়াজ শুনলে বুঝবেন আমি উনার কথা বলছি, রেফারেন্স দিয়ে দিলাম ক্লিয়ার করে। আমার বলতেছে কবির ভাই একটা কথা বলি, আপনার ওয়াজে কাজে লাগতে পারে কি? কয় আমার এক চাচা সমবয়সী বিয়ে দিলাম, দেওয়ার পরে আমার চাচা কয়েকদিন পরে অভিযোগ করলো, ওগো ভাতিজা তোমার চাচি তো আমার তার ঠোঁটে কিস মারতে দেয় না। দেয় না। বললাম তাইলে কি করবো, চাচিরে কি বলবো? কয় একটু বলা দরকার, কি এমন অপরাধ করলাম যে সব হয় কিন্তু কিস হয় না? লজ্জা ভেঙে ওই ভাতিজা বললো, চাচি যেহেতু সমবয়সী চাচা আমার, বিয়েটা দিয়ে আনলাম আমরা। চাচা অভিযোগ করেছে যে বিড়ি আপনি নাকি কিস করতে দেন না, চুমা খাইতে দেন না। এটা তো অন্যায় কিছু না, স্বামী স্ত্রীর চুমা খাইতে পারে না, পারে না, কোনো অসুবিধা নাই, হাসাহাসিরও কিছু নাই, ভালোবাসা দিয়েছেন কে? কিন্তু সেটা বিয়ে করি আবার বিয়ের আগে না। ওগো আমার ভাইয়েরা, এই কাজটা করে না কেন প্রশ্ন করার পরে তার চাচি যে অ্যান্সারটা দিয়েছিল সেটা হলো এই, ওগো ভাতিজা যেহেতু লজ্জা ভেঙে তোমার চাচা বলে ফেলেছে, আমিও লজ্জা ভেঙে বলি, তোমার চাচা বিড়ি খেয়ে মুখটা এত দুর্গন্ধ করে রেখেছে যে ওর পাছায় কিস করা যাবে তা ঠোঁটে না। সত্যি বলছি না মিথ্যা? তো মন খারাপ লাগছে কেন? দুইটা মারেন নাকি? ওগো আমার ভাইয়েরা, না ওনারা খান না, খাওয়ার দরকারও নাই। বিড়ি পান করা যাবে না, ধূমপান করা যাবে না, এইগুলো করে মুখের দুর্গন্ধ করেন। এই মুখের দুর্গন্ধ নিয়ে যদি মারা যান, ফেরেশতারা বলবে মান রব্বুকা, রব্বি আল্লাহ যদি বলেন কবে তোর দুর্গন্ধের জ্বালায় বাকিগুলো বলা লাগবে না, তোর ডাইরেক্ট এগিয়ে দিলাম অন্য জায়গায় যা। যদিও এটা হাদিসের কথা না, কোরআনের কথা না, এগুলোর বাস্তবতাও নেই, কিন্তু কিছু কমন সেন্স দিয়ে একটু চিন্তা করা দরকার। যখন কেউ এসে বলে, আমার মাদ্রাসা যখন করলাম ভর্তি করার সময় অনেকে এসে বলে কি যে হুজুর জানেনই তো আমাদের সংসারের অবস্থা তো ভালো না, তো বাচ্চাটা আমি শখ করেছি যে মাদ্রাসায় পড়াবো যেন মানুষের মতো মানুষ হয়, তো বেতন হুজুর একটু কম দিবানে। তো আমি কই আপনার ওই যখন মুখ থেকে দুর্গন্ধ বেরোয় বোঝা যায় না বিড়িখোরের সাথে কথা বললে? আমি কই আপনি খালি ধূমপান করাটা ছেড়ে দিয়ে যে টাকা বাঁচবে ওইটা আপনার মেয়ের পিছনে দেবেন, আর কিছু দেওয়া লাগবে না। কারণ ওর মেয়ের যে মাসিক বেতন, ওর বাচ্চার যে মাসিক বেতন, ছেলের যে মাসিক বেতন, তার থেকে ও বিড়ি খেয়ে নষ্ট করে বেশি। ঠিক না বেঠে? শুধুমাত্র ধূমপানটা ছাড়লেই মেয়ের বেতন হয়ে যাবে, বাচ্চার বেতন হয়ে যাবে। আলোচনায় আসি ভাইয়েরা আমার। আমার আব্বা যে ওয়াজটা করেছিলেন সেটা শোনাচ্ছিলাম, জীবনের শেষ রাতটার যে ওয়াজ ছিল, ওখানকার শ্রোতারা বললেন আপনার বাবা গতকালকে আমাদের ওয়াজ শুনিয়েছে। ওগো মানুষেরা শুনে নাও, ওগো আমার শ্রোতা মন্ডলী শুনে নাও। বিশ্ব নবী ঘুরলেন, তারপরে সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ওগো সাহাবীরা, খোঁজ খবর তো প্রায় নিতেন, জিজ্ঞাসা করলেন সাহাবীরা তোমরা মৃত্যুকে কে কোন ভাবে চিন্তা করো? একজন সাহাবী বললেন, ওগো বিশ্ব নবী আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামীকালকে ফজরের নামাজ আমার কপালে আর জুটতে নাও পারে। আল্লাহ নবী বললেন তুমি তো দুনিয়াদার, দুনিয়ার পরে তোমার অনেক মায়া অনেক মহব্বত, তোমার চিন্তাটা অনেক লম্বা। তারপরে আর একজন কেউ বলো, আর একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ওগো বিশ্ব নবী আমি চিন্তা করি আজকে জোহরের নামাজ আদায় করেছি, আসরের নামাজ আমার কপালে নাও জুটতে। আর একজন সাহাবী বললেন, ওগো বিশ্ব নবী আমি চিন্তা করি আজকে মাগরিবের নামাজ আদায় করেছি, ফরজ নামাজ আদায় করা হয়ে গেছে, কিন্তু দুই রাকাত সুন্নাত নামাজ আমার আদায় করা নাও হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমিও দুনিয়াদার, আগে যারা বলেছো সবাই দুনিয়াদার,
ওগো সাহাবীরা এমন চিন্তা কেন করো না? তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো, আর বাম দিকে সালাম ফিরানোর সুযোগ তোমার নাও হতে পারি। ঠিক না বেঠে? ডান দিকে সালাম ফিরালাম, আল্লাহ যদি না চায় আর বাম দিকে সালাম ফিরানো হবে না। আজকের এই বসুন্ধিয়াতে এসেছি ওয়াজ করার জন্যে। আল্লাহ যদি চান বাড়িতে পৌঁছাতে পারবো, আল্লাহ যদি না চান বাড়িতে পৌঁছাতে পারবো না। আমি বলছিলাম যে বিমানটা ক্র্যাশ খায়, যেই রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, যেই মানুষটা মারা যায়, ওরাও তো আমাদের মতো মানুষ। একবারও কি চিন্তা করেন? আমি তো মাঝে মাঝে নিজেকে নিয়ে যখন চিন্তা করি, নিজের অজান্তেই চোখ থেকে অশ্রু ঝরে। যখন চিন্তা করি আহারে প্রতিদিন তো বাড়িতে ফিরি, দুইটা কলিজার টুকরা সন্তান প্রতিদিন বাচ্চা থাকে, বাবা কিছু না কিছু আনবে। আমার সফর সঙ্গী যারা তারা জানেন, আমার দুইটা কলিজার টুকরার জন্য প্রতিদিন রাতে কিছু না কিছু কিনে নিয়ে যায়। দোকান যত দূরেই থাক না কেন কিছু না কিছু নিয়ে যায়, এই জন্য যে প্রতিটা সকাল তাদের হয় আমার বাবা রাত্রে কিছু না কিছু নিয়ে এসেছে। কিন্তু এমন একটা সকাল হবে যেই দিন বাবা ফিরবে কিন্তু তাদের জন্য কিছু কেনা হবে। কথা কয় না? যেই দিন বাবা ফিরবে কিন্তু এই খোকাদের জন্য আর কিছু কেনা হবে না। কলিজার টুকরা দুইটা সন্তান আমার কাছে এসে হয়তো কান্না করবে, আব্বা কথা বলো, আমাদের জন্য কিছু কেনার দরকার নাই, একটা বারের জন্য তুমি আমাদের ডাকে সাড়া দাও। আব্বা আব্বা একটা বারের জন্য ডাকের সাড়া দাও না। ডাকের সাড়া দেব না। ওই সন্তানেরা হয়তো কবর দেওয়ার পরে আমি যেমন আমার বাবার কবরের কাছে দাঁড়ায়, আমার কবরের কাছে দাঁড়াবে ছোট ছোট অনেক বাচ্চাকে দেখি। বাবার কবর দেওয়ার পরে ওই কবরের কাছে যায়, আব্বু আব্বু বলে ডাক দেয়, দেখা যায় না। এইগুলো ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়। কত মাকে হারিয়ে মায়ের কবরের কাছে গিয়ে কাঁদে। চিন্তা কি করেছেন একদিন আমার আপনার কবরের কাছে আপনার আমার সন্তান হয়তো কান্না করবে। ছোট ছোট বাচ্চা শিশুগুলো বাবা হারানোর বেদনায় কাঁদতে থাকবে। স্ত্রী বলবে, ওগো আমার স্বামী, বাসর রাতে কথা দিয়েছিলে আমারে ছেড়ে যাবা না, বাসর রাতে বলেছিলে তুমি আমারে পর করে দিবা না, বাসর রাতে বলেছিলে তোমার সাথে আমার আর সম্পর্কটা ছিন্ন হবে না, কিন্তু আজকের এই রাতে আজকের এই দিনে তুমি কেন আমারে একা করে চলে গেলে? মা কান্না করবে, ওগো করে, ওগো আমার কলিজার টুকরা, আমার ওষুধের প্রেসক্রিপশনটা কার কাছে ধরিয়ে দেব? কে আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে? কে আমার চিকিৎসা করে দেবে? মা কান্না করবে, বাবা কান্না করবে, নীরবে চোখের অশ্রু ঝরতে থাকবে। বাবা তো জোর করে কাঁদতে পারে না, খাটিয়াটা কাঁদে নেবে, চোখ থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরতে থাকবে। কত বাবারা কি জোরে কাঁদে নাকি? বাবারা জোরে কাঁদে না। কত বাবাকে দেখেছি ওই প্রবাসে যখন আমি ছিলাম, প্রবাসে যাওয়ার আসার পথে কত বাবাকে দেখেছি কলিজার টুকরা সন্তানকে যখন বিদায় দেয় বাবার বুকটা ফেটে যায়। আরে কলিজার টুকরা, দুইটা পয়সার জন্য তোরে পর করে দিলাম। কত বাবাকে দেখেছি ওই গ্লাসের দরজা দিয়ে তাকিয়ে থাকে, সন্তানটা চলে যায় আর বাবার চোখ থেকে অশ্রু ঝরঝর করে ঝরতে থাকে। কত মাকে দেখা যায় হঠাৎ করে সন্তানের কথা চিন্তা করে কান্না শুরু করে দেয়। যখন বিমানের দিকে তাকায় তখন মা চিন্তা করে, এই বিমানে আমার সন্তান নিয়ে গিয়েছে, এই বিমান আমার সন্তানটারে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই জীবন যাদের জীবনে আসে, যাদের এই মৃত্যু যাদের জীবনে আসে, আর তারাও তো আমাদের মতো মানুষ, আমাদের জীবনেও এমন কিছু ঘটবে। বলেন ঠিক না বে ঠিক? মাঝে মাঝে আরো চিন্তা করি, আপনাদের চিন্তা করার জন্য বলছি। মাহফিল ছোট, অসুবিধা নয়, আল্লাহর কাছে কবুল হইলে ছোট বড় লাগে না, ঠিক না বে ঠিক? তো এই ছোট মাহফিলে আপনাদের বিবেকের কাছে কিছু জায়গা নিয়ে কথা বলতে চাই। ওই যে বলেছি আমলের অবস্থা ভালো না, ইলমের অবস্থাও ভালো না, দুইটাই খারাপ। সুতরাং আমি যে বিষয়গুলোতে সচেতন সেই বিষয়গুলো আপনাদেরকে বলতে চাই। মৃত্যু, কত মৃত্যু দেখেন না যে লাশটার দিকে তাকানো যায় না, কথা কয় না। অনেকে এই মুখটা খুলে বলে, আহারে দেখতে যেও না, ঘুমাইতে পারবা না, এরকম হয় কি না? লাশটার দিকে তাকায়ও না, দেখা যাবে না, একটু আগলা করে দিয়ে দেখে বলে হা হয়েছে কি না, দেখা যাবে না। অনেক অ্যাক্সিডেন্ট এখন অনলাইনের কল্যাণে দেখা যায় সিসিটিভি ফুটেজের কারণে, যে হঠাৎ পড়ে গেছে। দেখলাম সেদিন রিক্সায় ভ্যানে আঘাত লেগে স্ত্রী পিছন থেকে পড়ে গেল। পিছন থেকে কি এই পাশে ওই পাশে পড়ে গেল, যেই পাশে ট্রাক সেই পাশে, আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে, ট্রাকের চাকাটা চলে গেল, মাথাটা জায়গায় শেষ। এরকম ভিডিও চোখে পড়েছে না পড়ে না?
এগুলো আমার যদি বলেন না হুজুরের সামনে পড়ে, আপনাদের সামনে দেখবেন পড়ে। এই যে একেবারে মুহূর্তে যেই বউটা কিছুক্ষণ আগে কাঁধের উপরে হাত দিয়ে বসেছিল, সেই বউটা এখন মারা গেল, সন্তান এখনো টাঙ্কির পরে বসা, কলিজার টুকরা সন্তানটা বসা, স্বামী মোটরসাইকেলের পরে, স্ত্রীটা খালি পড়ে গেছে চাকার তলে। ট্রাকটা এমন টাইম যে পড়েও গেল, চাকাটাও চলে গেল, মানুষটা সাথে সাথে মারা গেল একেবারে মুহূর্তের মধ্যে। এই মৃত্যু যে হয়, আমার তো এরকম কোন মৃত্যু হইতে পারে, ঠিক না ভাই? ঠিক। চিন্তা করেন কখন, ও তো আমার মতো একজন ছিল, এরকমই মৃত্যু তো হবে, মারা তো যাবই। স্ট্রোক করে মারা গেছে, এটা তো সহজ মৃত্যু অনেকটা, খাতি বসিলাম হঠাৎ করে দম পড়ে গেছে। কিন্তু মাঝে মাঝে চিন্তা করি, এমন যদি হয় ফিলিস্তিনে যখন বোমা হামলা করতেছে, তখন বিল্ডিং গুলো ধসে যাচ্ছে, ভেঙে পড়ছে, নিচের তলায় যিনি আছে হয়তো কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে বেঁচে আছে, এই মানুষটার অবস্থাটা কি একটু চিন্তা করেন তো। এরকম মৃত্যু আমাদের হইতে পারে না? অনেক মানে অপেক্ষায় থাকতে হবে যে এখন উদ্ধার করতে আসতেও পারে, নাও পারে, ওই বিল্ডিং আর উদ্ধার হবে তার কোনো নিশ্চয়তা নাই। ওখানে চুপচাপ রানা প্লাজা ধসে পড়লো, ভেঙে গেল, ওখানে দেখা গেল রক্ত দিয়ে একজন লিখেছে, মৃত্যু লাশ তার উদ্ধার করা হয়েছিল, রক্ত দিয়ে লিখেছে যে রানা প্লাজা আমাকে বাঁচতে দিল না। তার মানে ওই রক্ত দিয়ে লেখার মতো রক্ত এবং জীবন ততক্ষণ পর্যন্ত ছিল। ওই জায়গায় বসে থেকে অপেক্ষা করতে হয়েছে কার? কয় আল্লাহ, আজরাইলের, যে ও যেন এসে তাড়াতাড়ি নিয়ে যায়। অনেকেই বলে যার কেউ নেই তার তো আজরাইল আছে, মানে ওই টাকা নেই ডাক্তারে চিকিৎসা করবে, তার কি আছে? আজরাইল আছে। অন্তত ডাক্তাররা না দেখুক, আজরাইল দেখার জন্য আছে না নাই? যদিও আজরাইল নামটা প্রসিদ্ধ না, ইসলাম বা কোরআন হাদিস দিয়ে ওইভাবে আমরা মিলাই রাখিছি যে জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, আসলে মালাকুল মাউত। কোরআনে নাম আসছে কি? মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতা সবার জীবনে আসবে, শুধু পুরুষদের মৃত্যু হবে, মেয়েদের হবে না, মা বোনদের হবে কিনা? তো মা বোনেরা এখানে আপনারা যা আসিছেন তার থেকে অন্তত 3 বা 4 গুণ বেশি আছে, আমার ধারণা যদি ভুল না হয়, 3 থেকে 4 গুণ বেশি। এর কারণ কি? কারণ হলো অনেক পুরুষ বিদেশে গিয়েছে, ওদের তো মাহফিল অ্যাটেন্ড করার সময় তাদের বউগুলো এসেছে, তাহলে এই দিক থেকে একটা বেশি। আর এক গ্রুপ আছে যে পুরুষগুলো মানে ইতিপূর্বে ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে, মানে ওদের আর নামাজ রোজা কিছু করা লাগে, ওরা কের পর্যায়ে পৌঁছে গেছে? ওলিয়া উলিয়ার পর্যায়ে। এরকম পুরুষ কিছু থাকে, একজন বাড়ি যেয়ে বলছে এই ওঠ, তো বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। তো বউ বলছে নামাজ পড়তে হবে কেন? বলছে বসুন দিয়ে কবির বিন সামাদ আইলো, কইছে যে যদি স্বামী মানে স্ত্রী যদি নামাজ না পড়ে এর পাপের কারণে স্বামী জাহান্নামে যাবে। তো বলছে তাও অসুবিধা কি? কয় অসুবিধা কি মানে? তোর এত কষ্ট করে বিয়ে করে আনলাম কি জাহান্নামে যাওয়ার জন্য? তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কে? আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নাই, তোমার জন্য যাবো কেন? কয় কোন পাগলের রস শুনিয়েছে রাত্রি, এই কষ্ট করে এখন তুমি আমার কাল খেতে পারবে না। কোনো কাল খেতে না, আজ খেতে পড়তে হবে, কোনো কাল চলবে না, কাল বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? হুজুর কইস কালকে মরে যাইতে রে। জোর করে উঠাই এসে উজু করে এবার বলতেছে যে বলো এখন এই রাতে 1টার সময় কেন নামাজ, কয় রাকাত, কোন সূরা দিয়ে শুরু করবো? আচ্ছা যা হয় পড়। কণ্ঠ নিচেই নামে না? যা হয় পড় বললি হচ্ছে না। বলো কি পড়বো, কয় রাকাত, এখন কেন নামাজ, কোন ওক্তের, এইগুলো তো ঠিক মতো ধরি। দেখেন অনেক পুরুষের নামাজ কি এটাও করতে পারবে না। সেদিন এক মহিলা ধরলাম যে উজুর ফরজ কয়টা? তা বলছে 3টা। আমি বলছি কি? বলছে জহর, আসর আর মাগরিব। সহ্য না করে পারা যায়? বলছে জহর, আসর আর মাগরিব। আমি আমার ওই কুইজে আছে ভাই, কুইজে আমি প্রশ্ন করলাম যে মেয়েদের ঋতুর সময় নামাজের বিধান কি? ঋতুর সময় আমি বললাম ঋতু বোঝেন তো? বলছে বুঝতে পারছি। তা বললাম এর সময় নামাজের বিধান কি? বলছে খুব করে পড়তে হবে। ওই সময় কি করতে হবে? খুব নামাজ রোজা করতে। কত বড় খাটাসের খাটাস। বলছে এই সময় নামাজ রোজা করতে হবে। আমি বলছি বাকি সময়? তা বলছে বাকি সময় পড়া লাগবে না। ওর যে সময় পড়া লাগবে না ওই সময় পড়বে, মানে ও নিজেই বানাই নিয়ে ঝাঁপি। কালেমা তৈয়বা প্রায় জায়গায় বলি, কালেমা তৈয়বা যদি জিজ্ঞাসা করি বলেন তো কালেমা তৈয়বাটা, কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওরে এত বিপদে ফেলে দিয়েছি যে ওই অনুসিত দোয়া পড়ি বসে থাকে। মা বোনেরা, ঋতুর সময় নামাজ মাফ, পরবর্তীতে আদায় করা লাগবে না, কিন্তু রোজা
রোজাও বন্ধ থাকবে, পরবর্তীতে আদায় করার দরকার আছে না নাই? এই বেসিকটাও জানে না। মা বোনেরা নামাজের নিয়ম কানুন জানে না, উজুর ফরজ জানে না, নামাজের আরকান আহকাম জানে না, কিন্তু আইলা শাইলা বাইলা কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি, লিপস্টিক, আলতা, সুনো, পাউডার, এইগুলো একটারও অভাব নাই। কথা কয় না? আমি বলেছি ধৈর্য, শয়তান এবং আমাদের মা বোনেরা এদের মধ্যে মিল আছে যে ধৈর্যের দিক থেকে এরা ফার্স্ট। ধৈর্যের দিক থেকে এরা, শয়তানের ধৈর্য কেমন? আমি বলি শয়তান কোরআনের কোন আয়াত মানুক আর না মানুক, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, সাথে আছেন। এই আয়াতটা ফলো করে। কারণটা কি দেখেন, আমার আশরাফ ভাই নামাজ পড়ে, নামাজি, রোজাদার, আল্লাহ ওয়ালা, জামাত ইসলামের রুকন, দায়িত্বশীল। এই কারণে শয়তান বলেছে, আর আশরাফের আমি কান ধরলাম, জীবনে কোনোদিন ধোঁকা দেব না। কয় ঠিক? এই ঠিক হয় এটা? শয়তান কোনোদিন এরকম কান ধরিছে যে ওরা জীবনে ধোঁকা দেব না? কথা কয় না? যেই লোকটা 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, ইমানদার, তাহাজ্জুদ গুজারি, শয়তান কোনোদিন কি এটা মনে করেছে যে এই হুজুরের আর ধোঁকা দিয়ে লাভ নাই, ওর ছেড়ে দিলাম, ও যতবার ইবাদত করি বেড়াকে কান ধরলাম, তওবা করলাম, আর ওর কাছে যাব না। বরং প্রতিদিন ফজরের সময় মাথার কাছে হাজির, টিপে টিপে বলে আর একটু পরে যাইছেন। কথা কয় না? ধৈর্য আছে না নাই? একেবারে মৃত্যুর দিন পর্যন্ত শয়তান আপনার পিছনে লেগে আছে। আমার ভাইজান কত সুন্দর দাড়ি মেহেদি দিয়া, বিশ্ব নবী দাড়িতে মেহেদি লাগাতেন, এত সুন্দর এই লাল দাড়ি দেখে শয়তান বলল, তুই যেহেতু দাড়ি রেখে মেহেদি দিয়ে ফেলেছিস, আমি কান ধরলাম, তওবা করলাম, আমি আর যাব না কোনোদিনও হুজুরের ধোঁকা দিতে। বলিছে কোনোদিন? বরং শয়তান হুজুরের কাঠি দেয়, কয় যে ওর বউটা কিন্তু বেশ ভালোই লাগে। কথা কয় না? এই জন্য হুজুরদের বউ বেশি না কম? হ্যাঁ, কয় কম। ধৈর্য দেখ, আমারও ধরলি হয়তো না, এটা আবার ইউটিউবে বলা যাবে না, পরে আমার বাড়ি করবেন, তাই সত্যি কি আসে না? বোঝেননি? ঝামেলা আসতো, কোনো কিছু বলার কায়দা নেই। ও বললেও বাড়ি আমার ওই দারোগা আছে, কৈফিয়ত দিতে। মাহফিল করি টাকা নিয়ে যাই বুঝলে কিছুটা বাঁচা, তা না হলে মাহফিলও করতে দিত না। বিশ্বাস হচ্ছে না আপনাদের? হ্যাঁ, এই আবার ইউটিউবে একটু কাট করে দিয়ে আনে না, আবার এটার জন্য আবার টর্চার করে। ও আমার ভাইরা, তাইলে মা বোনদের ধৈর্য কেন শয়তানের সাথে মিলে এবার বুঝাই। ফিরাই কই কি বউ কই হাত ধুয়ে সুতা, আমি কই লাস্টে একবারে ধুয়ে নেবার। এত ধুয়ে পারে কিটা? কথা কয় না? এত হাত ধুয়ে পারে কিটা? আমাকে এত ধৈর্য নেই, হাত ধোয়ার ধৈর্য নেই, খালি এই নিয়ে দেখায়। আরে ঠোঁট ঠিক থাক, ধৈর্য, কত ধৈর্য আল্লাহ ওদের দেশে। মেকআপ তো করে করে কালোডারে সাদা চামড়া করে ফেলে, ওর চামড়া অভিশাপ দেয়। তুই আবার করলি কি? চামড়া অভিশাপ দেয় যে আমার তো একটা মান সম্মান আছে। এই কথা কয় না? চামড়ারও একটা মান সম্মান আছে না? ও কালো হয়েছে বলে তুই ঢেকে একেবারে সাদা করবি, তাই এত ফক ফাঁকা? ওকে লাগা, তাই একটু অল্প লাগা। আমারও তো একটা ইজ্জত মান সম্মান আছে নাকি? কথা কয় না? সেই চামড়া ঢেকে সাদা বানায়, ওই সাদার পরে আবার আস্তে করে এটা লাল মারে এখানে। হ্যাঁ, গেলে গন্ডু। হ্যাঁ, আপনারা কবেন হুজুর এত কায়দা করি? দেখেন, ও কায়দা করে দেখা লাগে না, সামনে পড়ছে এখন। কথা কয় না? ঠিক না বে ঠিক? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি
প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। যুবকরা কথা ঠিক আছে তো? কেন বললাম? কারণ এখনকার যুবকেরা প্রেম প্রীতি ছাড়া কিছু বোঝে না। গদখালিতে যাবে, লাইলাতুল ফেব্রুয়ারি পালন করবে, আর আমার মা বোনেরাও তাই, হাতে যার অ্যান্ড্রয়েড ফোন। বিপদ আছে না নাই? ওরে বাবা কি অবস্থা, এখানে সেখানে যেখানে সেখানে এর সাথে ওর সাথে আপনি পৃথিবীর সব কিছু নিয়ে নেবেন, কোনো আপত্তি নাই, কিন্তু উনার হাতের ফোনটা নেওয়া যাবে। কারণ বউয়ের তো কোনো কিছু গোপন থাকার কথা না। ফোনে কেন অ্যান্ড্রয়েড ফোনে পাসওয়ার্ড, এত ঘিজি বিজি পাসওয়ার্ড যে ওইটা দেওয়ার পরে শয়তানও খুলতে পারবে। ভালো মানুষ তো দূরের কথা, শয়তানও খুঁজে পাবে না, এত ঘিজি দিয়ে দিয়েছে। যদি এই পাসওয়ার্ড আপনাদের বউয়ের ফোনে থাকে, স্বামী যদি না জানেন, তাইলে বুঝবেন যে ভেজাল আছে। কথা কয় না? বলবেন যে না হুজুর আমার বউ ভালো, আমি বলছি, আপনি প্রমাণ নেন। যে বলবেন ফোনটা এক সপ্তাহ আমার কাছে থাক, রেখে দেখেন কাছে। ওরা বরং ওরে বাবা অভিনয় বোঝে, ট্রেন আসছে কেন আমাদের, এই ট্রেন রোড থেকে সরেন, একটু সাইড দেন। সেদিন এক মাদ্রাসায় গেলাম বিদায় দিবসের অনুষ্ঠানে, দাখিল মাদ্রাসা। আমি যে সালাম দিলাম, কোনো ছাত্র সালামের জবাব দিল না। মানে 200 জন ছাত্রের মধ্যে 200 জনই ছাত্র এবং ছাত্রী, আমি একজনকেও দেখি নাই আমার সালামের জবাব দিতে, একজনকেও দেখি নাই। হতে পারে 2-1 জন দিয়ে থাকতে পারে, আমি দেখি নাই, চোখে পড়ে নাই। তো আমি বললাম আপনারা মাদ্রাসার ছাত্র, কোন জায়গায় দাঁড়িয়েছেন আপনারা? সালামের জবাব দিলেন না, একজনও দিলেন না। আমি পাইলাম না আপনাদের কাছে সালামের জবাব। বলেন তো সালাম দেওয়াটা কি, এইটাও কইতে পারল না। এমনকি সেই মাদ্রাসার একটা কুইজ করে আমার ভিডিও আছে, কয়েকটা পর্বের মধ্যে একটা পর্ব, যে আমি তাদের নামাজের আরকান আহকাম সূরা ফাতিহা ধরেছি, বলতে পারে না। দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রী, দুঃখজনক। আমার মাঝে মাঝে মনে হয় আমি পদত্যাগ করিয়ে দুনিয়াতে চলে যাই। কোন দুনিয়ায় আছি? মাদ্রাসায় পড়ে, নামাজের নিয়ম জানে না, নামাজের আরকান আহকাম পারে না, সূরা ফাতিহা পারে না। আমি এই কথা বলার পরে আমাদের মাদ্রাসার একজন প্রাক্তন ছাত্র মালয়েশিয়াতে থাকে, উনি এসেছেন। উনি বললেন যে কবির ভাই আপনি তো আপনি এখান থেকে কোন একজনকে আত্তাহিয়াতু ধরেন, তাশাহুদ পড়তে পারলে আমি পুরস্কার দেব। চিন্তা করা যায়? আমি চ্যালেঞ্জ করছি, জান আমি মাদ্রাসার বিরুদ্ধে নই, বরং মাদ্রাসা নিজে প্রতিষ্ঠিত করেছি। আমার মাদ্রাসায় 180 জন ছাত্রছাত্রী এই বছর শুরু করলাম, আগামী বছর 300+ হবে। 300+ মানে কি, প্রায় 400 হবে ইনশাআল্লাহ। প্রতিদিন ভর্তি হতে আসে। আমি মাদ্রাসার বিরুদ্ধের লোক নই, কিন্তু অধিকাংশ আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসায় ছাত্ররা নামাজ কালামের নিয়ম পড়ে তো না, নিয়মও জানে। উচিত কথা বললে অনেকেই খেপে যাবেন, অনেকেই রেগে যাবেন। আমি প্রায়ই বলি, ইতেকাফের ওয়াজ শোনাই মসজিদের ইমাম আমার আব্দুল হাই সিদ্দিকী ভাই আছেন, আব্দুর রহমান আমার ইমরান ভাই আছেন, আমি ওনাদেরকে নিয়েই বলছি ইতেকাফের ফজিলত জানেন না ভাই? ওয়াজ করেছেন না ভাই? 99% মসজিদের ইমাম ইতেকাফে বসেন। ফজিলাত শুনে যে ফজিলাত, মেলা ফজিলাত, ইতেকাফে বসলি ওর আবুল হায়াত শেষেই যাবে। যে মাদ্রাসার শিক্ষার ব্যাপারে ওয়াজ করে বেড়াচ্ছে, তার আবার স্ট্যাটাস দেখলাম, নিজেই মাওলানা স্ট্যাটাস দেয়, আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী, দোয়া করবেন। কথা কয় না, আছে না নাই? আপনাদের মনে হচ্ছে কথাগুলো আমি আজকে নতুন তৈরি করতেছি? মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল, মাদ্রাসার সুপার, মাদ্রাসায় শিক্ষকতা করে, নিজের সন্তান জেনারেলে দিয়ে রেখেছে। আমি জেনারেল শিক্ষার বিরুদ্ধেও নই, তাহলে আপনি মাদ্রাসার ফজিলত শোনায় লাভটা কি? আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কোন কথা বলো না যেই কথার সাথে তোমার কাজের মিল নাই, যেই কথা তুমি নিজে করো না, যেই কাজ তুমি নিজে করো না, এমন কথা বলো না। পরের আয়াতে আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন ও ঈমানদারেরা আরো শুনে নাও, আরো তোমাদেরকে জানিয়ে দিই, আমার কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো।
এমন মানুষ আমরা আছি না নাই? এই জন্য আল্লাহর নবী বলেছেন জাহান্নাম উদ্বোধন হবে প্রথম যে ব্যক্তি দিয়ে, সেই ব্যক্তিকে কবির বিন সামাদ আলেম দাবি করলাম। তা আলেম আগেই বলেছি, আমার এলেমও নেই আর কি নেই, আমলও নেই, দুই জায়গায় আমি ফেল। আমার হুজুররা সেদিন বলতেছে আমাদের মাহফিল 12 তারিখ, কাল দিন পরে মাদ্রাসার আমার দায়িত্ব দিয়েছে যে বক্তাদের এবং প্রাক্তন ছাত্রদের দায়িত্ব দিয়েছে বক্তার টাকা আমাদের পরে এত চাপ দিয়েন না। বলছে তুমি তো এক মাহফিলের টাকা মেরে দিলেই হয়ে যায়। আমি বললাম আমি যে এখানে দ্বিতীয় বক্তা করেছেন এই তো আমার 50,000 টাকার বাস দিয়ে দিয়েছেন, বোঝেননি? তো আমার হুজুররা বলতেছে একটা প্রশ্ন করি তোমার কাছে, এই যে এত টাকা মাহফিল করে নাও, পরকালে কি হবে অবস্থা তোমাদের একটু বলো দিন। তাই আমি বললাম যে হুজুর আপনারা পড়াইছেন আমাদের থেকে তো এলেম আপনাদের বেশি, আমাদের কাছে প্রশ্ন করলে কেমন হয়ে যায়। তারপরেও আমি একটা বিষয়, আমি তো আর মুফতি মুহাদ্দিস মাওলানা ওইসব না, আমি শর্টকাটে একটা জিনিস আমি ধরে রাখিছি, সেটা হলো যে আব্দুল্লাহ আল আমিন, আমির হামজা, তারপরে এই যে হাফিজুর রহমান সিদ্দিকী, তারপরে আরো যে বক্তা আছে বিখ্যাত আছে না, আবুল কালাম আজাদ বাশার, তারপরে আফসারি, এই জাতীয় যে বক্তাগুলো অনেক বড় বড় বক্তা আছে, তা ওরা আমার থেকে আলহামদুলিল্লাহ হাদিয়া ভালোই নেয়। তো ওরা যদি জান্নাতে যায় তাহলে আমার টেনশন নেই, কিন্তু ওরা যদি জাহান্নামে যায় তা আমি কোনো কথা ছাড়া আগে যেয়ে বসে থাকতে হবে। আমার মানে লাইনটা ঠিক আছে কিনা? বাসার রাস্তা ওই দিন আমার কোনো প্রশ্ন করা লাগবে না, আগেই যেয়ে চুপচাপ বসে থাকতে হবে। যে আমার আল্লাহ জিজ্ঞেস করবে যে তুই এইখানে আজ যে কটা ধরা খেয়েছ ও দেখি আমার আর আশা নেই, শেষ। ও আমার ভাইয়েরা, কথাটা হাসির খোরাক দিতে বলি নাই, বাস্তবতা হলো এমন। আমরা মুখে যা বলি কাজে তা করি না। এই জন্য আল্লাহর নবী বলেছেন প্রথম শ্রেণী হলো আলেম, আলেমদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কোন একজন আলেমকে ডেকে দাঁড় করানো হবে আর বলা হবে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সে বলবে আমি তো আলেম ছিলাম দুনিয়ার পরে, আমি একজন মাওলানা ছিলাম, মুফতি ছিলাম, মুহাদ্দিস ছিলাম, হাফেজ ছিলাম, আজহারি ছিলাম, মাদানী ছিলাম, মাক্কি ছিলাম, আমি আমেরিকান ছিলাম, কাতারি ছিলাম। এমনি ভাবে বিভিন্ন দেশের টাইটেল আছে না নাই? বক্তা হইলেই যেন সামনে একটা টাইটেল লাগাইতেই হবে। অনেকেই বলবে হুজুর আপনার নেই তো, তাই একজনের নাম দিয়েছে অমুক মাহমুদাবাদী। তাই আমি বললাম, বলছে এ মাহমুদাবাদী কেন দিল? আমি বললাম আমার বোন নাম হইলো মাহমুদা, এই জন্য উনার বাদী হইতে দেশে। কথা ঠিক আছে না নাই? বক্তা হইলেই নামের শেষে আজাদি, ভাসানি, তুফানি, সুনামি, আমফানি আছে না নাই? জিহাদি, অধিকাংশ জিহাদি কোনোদিন রাস্তায় মিছিল করতে দেখি নাই, নামের শেষে বিশাল জিহাদি। ও কোনে জিহাদ করেছে, কোনে গুলি খেয়েছে, আমি তো তাও ওইখানে একটা কাটার দাগ দেখাতে পারবো যে মোটর সাইকেলতে সেদিন পড়িয়ে যেতে কেটে গেছে, ওকে কাটার দাগও এটা দেখাতে পারবে না। কথা কয় না আছে, দেখেছেন জিহাদ, ও জিহাদ করে টাকা দেওয়ার পরে এসেই কেন জিহাদ করি, তারপর বাড়ি যায়। টাকা না দিলে কমিটির সাথে জিহাদ করে, যে টাকা দিলি না কেন, তোকে জন্য অভিশাপ। এই হইলো জিহাদি। মানে না, মানে কিসের জিহাদি? জিহাদি তারা যারা 5ই আগস্টে রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ গড়েছে, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, টাকনুর উপরে কাপড় নাই, এই মানুষটাই জিহাদি। রাজপথে দাঁড়িয়ে জিহাদ করে রক্ত দিয়ে প্রমাণ করেছে। আমাদের পকেট ভর্তি টাকা, কড়াই ভর্তি রান্না, শোল মাছ, বোল মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, চ্যাং মাছ, ট্যাংরা মাছ, বিদেশি মাছ, দেশি মাছ, আপনার বসুন্ধিয়ার মাছ, যশোরের মাছ, ঝিগরগাছার মাছ, সাতক্ষীরার মাছ, গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, উটির গোশত, ভেড়ার গোশত, হাতির গোশত, কুত্তার গোশত, গড়ের সব খাওয়াইও হুজুরির মনের শান্তি তুলতে পারে না। কথা কয় না? তার মধ্যে আমিও একজন। আমি 1 নম্বর, পরে নাম্বার দেন, আমার রেখেতে নাম্বার দেন, আমার বাইরে রাখার দরকার নেই। মনে করেন না যে ও তাহলে মনে হয় এদিক তো হুজুর মনে হয় ফার্স্ট। তবে এখানে আসার সময় বলেছি ভাই আজ বলো খাবানো না, যাবো অস্করি বাড়ি চলে যাবো। হুজুরেরও কয়েছি হুজুর আমার সাথে গেলি বলে আজ খাওয়া হবে না। হুজুর কয়েছি তো, হ্যাঁ হুজুরি কয়েছে আমার সাথে আজ যাবেন কিন্তু খাওয়া হবে না, কারণ বাড়ির কাছের মাহফিল যে অস্করি সোজা বাড়ি চলে আসে। তবে আমি আমলের দিক থেকে খুব ভালো না, অত বেশি আমল নাই,
এতটুকু চেষ্টা করি যেটা বলি। আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো আমি তোমাদের জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দিলাম, জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের গ্যারান্টি আমার নবীর উম্মতেরা যদি দিতে পারে, আমার মা বোনেরাও কান খুলে শুনে রাখেন, গ্যারান্টি কয়টা জিনিসের? দুইটা জিনিসের নিশ্চয়তা দেবেন, জান্নাতের জিম্মাদারি নেবেন কে? কয় আল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মাদার হয়ে যাবেন, তিনি জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস হলো, আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, দুইটা জিনিস হলো দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান। কি? দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান জিহ্বা, আর দুই গুরুতের মধ্যবর্তী স্থান, এটা বলার দরকার নেই। কি? দুই ঠোঁটের মধ্যবর্তী এবং দুই গুরুতের মধ্যবর্তী, এই দুইটা জিনিসের গ্যারান্টি যে দেবে আল্লাহ নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের এই দুইটা জিনিসের অবস্থা খারাপ না ভালো? কথা কয় না, খারাপ না ভালো? আমাদের জবান দিয়ে কত মানুষকে কতভাবে কষ্ট দিই। আল্লাহর নবী একদিন এক সাহাবীকে বললেন যে ওই সাহাবীকে দেখো সে জান্নাতি। দ্বিতীয় আর একদিন বললেন ওই লোকটি জান্নাতি। তৃতীয় আর একদিন বললেন ওই লোকটি জান্নাতি। আল্লাহর নবীর একজন সাহাবী চিন্তা করলেন, আহারে এই লোকটিকে বিশ্ব নবী 3 দিন বলেছেন জান্নাতি, তাইলে এই লোকটি জান্নাতি। আল্লাহর নবী মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী যার সম্বন্ধে জানেন তার সম্বন্ধেই তো বলেন। আল্লাহর নবী বললেন এই লোকটি জান্নাতি। 1 দিন 2 দিন 3 দিন বললেন কি এমন আমল করে দেখতে যাব। তার বাড়িতে চলে গেল দেখার জন্য। তার বাড়িতে যেয়ে বলল আমি সফরে এসেছি, আপনার বাসায় মেহমান হতে চাই। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, কিন্তু বাড়তি কোনো আমল দেখতে পাইলেন না। ওই লোকটি বললেন 3 দিনের পরে যে চলে যায় দোয়া করবেন। ওই লোকটি বলল কেন এসেছিলেন জানি না, 3 দিন আপ্যায়ন করেছি, জানি না কোনো কষ্ট দিয়েছি কিনা, ক্ষমা করে দিবেন। লোকটি যখন চলে যায় তখন ওই লোকটি যাওয়ার আগে বললেন ওগো আল্লাহর বান্দা, আল্লাহর নবী আপনাকে 3 দিন দেখিয়ে বললেন এই লোকটি জান্নাতি। আমি চিন্তা করলাম কি এমন ভালো কাজ করেন, কি এমন আমল করেন যে আমলের কারণে এই লোকটি জান্নাতি, এটা দেখার জন্য আপনার বাড়িতে 3 দিন অবস্থান করলাম। কিন্তু দেখলাম এই 3 দিনে আপনার একটাও নাই যে আমলটা আপনি আমার থেকে বেশি করেন, অথচ আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে দিলেন। কারণটা কি খোঁজার জন্য আসলাম, পাইলাম না। ওই লোকটি বলল ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার জীবনে বাড়তি কোনো আমল নাই, শুধুমাত্র আপনারা যা করেন সেইটা করা ছাড়া। সাহাবী চলে যাচ্ছেন, এই সাহাবী আবার ডাক দিলেন ওগো বিশ্ব নবীর সাহাবী, শোনো একটা কথা বলি, আমার একটা আমল আছে যেটা পৃথিবীর মানুষ জানে না। সেই আমলটা হলো আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমি প্রতিটা মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। যে আমাকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, কাঁদিয়েছে, আমাকে ঠকিয়েছে, যে আমার ব্যথা বেদনা দিয়েছে, সব মানুষের আমি ক্ষমা করে দিই। কারণ নিয়ত থাকে এটা, আমি যদি আজ রাত্রে মারা যাই তাইলে আমার অমুক ভাইয়ের ব্যাপারে আমার অভিযোগ আছে, আমি ক্ষমা না করলে আমি মারা গেলে ও আমার কাছে তো আর ক্ষমা চাইতে পারবে না। কিয়ামতের ময়দানে আমার ওই ভাই বিপদে পড়ে যাবে, ওই ভাইয়ের ভাই আমার কাছে দায়ী থেকে যাবে। সুতরাং আমাকে যে কষ্ট দিক, ব্যথা দিক, আমাকে কাঁদাক, হাসাক, আমাকে যত যন্ত্রণা দিক না কেন, আমি ঘুমানোর সময় সবাইকে একেবারে নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়ে তারপর ঘুমাতে যাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বললেন পেয়ে গিয়েছি। কেন আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছেন? যেই মানুষ রাত্রে ঘুমানোর সময় এমন একটা বন্দোবস্ত করে ঘুমায়, সেই লোকটি তো অবশ্যই জান্নাতের মালিক হতে পারে। চিন্তা করতে পারেন, জবান থেকে শুধু হেফাজত না, মন থেকেও হেফাজত করে দিয়েছেন। মনের মধ্যেও রাখেন নাই যে আমার ইমরান ভাই আমাকে অমুক দিন অমুক বড় কথা বলছিল, কবির ভাই আমাকে অমুক দিন ওই কথাটা শোনাইছিল, কোনো মনের মধ্যে রাখেন নাই। তাইলে গ্যারান্টি দিতে হবে কয়টা জিনিসের? 2 ঠোঁট এবং 2 উরুতের মধ্যবর্তী। যদি গ্যারান্টি দিতে পারেন আল্লাহ নবী জান্নাত দিবেন। আর আমাদের সবচেয়ে বাজে অবস্থা হলো আমাদের জিহ্বার। আমি হুজুর আর এক হুজুরে দেখতে পারি না, আমি আলেম আর এক আলেমরে দেখতে পারি না, আমি আমলদার হয়েছি, তাহাজ্জুদ পড়ি, আমি মনে করি আমি জান্নাতের দোতলা জান্নাতের মালিক হয়ে গিয়েছি, আর কেউ জান্নাতে যাবে না। যেই লোকটা দাড়ি রেখেছে, দাড়িটা একটু লম্বা, সে মনে করে খাটো দাড়ি সব খারাপ। যেই মানুষটার মুখে একটু দাড়ি আছে আর একজনের নাই, সে মনে করে জান না এ মানুষই না। কথা কয় না, ঠিক না? ঠিক। আমলের অবস্থা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আমলটা ভালো করতে হবে। 10 মিনিট পরে ট্রেন আসবে। 10 মিনিট পরে আমরা কি থামানোর জন্য দাঁড়াবো কিনা? ও পাঠাই দেবো, যারা বসে আছে শরীরে আসতে বলবো। ও তাই কর, আমি কাছে আমাকে আবার ট্রেন দাঁড় করার কারণ কি? অত সাহস এখনো হয়নি, সামনে গেলে তো বাইটি দিয়ে চলে যাবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মোসমান? মমতাজের গান এখন আছে? আমি শিখাই দিলাম, ওগো আমার মমতাজ আপা, এখন এই গানটা গান আমার সোনার ময়না পাখি। কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এরকম গান গাওয়ার দরকার আছে না? তবে গান গাচ্ছে না এরকম না, গাচ্ছে। কি গান গাচ্ছে জানেন? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা ঠিক আছে তো? আবার আরো একটা গান গাচ্ছে, কয়দিন আগে বললো যে রাজপথে নামো, রাজপথে নামার পরে বাটাম খেয়েছে না খায় নাই, ধরি ধরি নিয়ে যাওয়া হলো। এবার যাওয়ার পরে বলতেছে, ভুলাইয়া ভালাইয়া মরে রাজপথে নামাইলি ও রে, ভুলাইয়া ভালাইয়া মরে রাজপথে নামাইলি ও রে, কেমন করে এত ব্যথা দিলি ও দরদি, কেমন করে জেলে ঢুকাইলি। কারণ এখন অনেকেই বলছে যে রাজপথে দাঁড়াইতে হবে। বাবা, এত সহজে রাজপথে দাঁড়ালে হবে না। 2000 মানুষের জীবন গেছে আর 20,000 মানুষ আহত, এত সহজে রাজপথে আসা যাবে না। শোনা কথা কয় না? মাহফিলগুলো এত সহজে করতে পারিছেন এর আগে? তো এত সহজে করতে, আজকেও থানায় গেলাম, আমার মাহফিল 13 তারিখ, গোলাম রব্বানী ভাই, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই। তো আমি অবহিতকরণ প্রসঙ্গে একটা চিঠি দিতে গেলাম থানার ওসিকে আজকে। তো যাওয়ার পরে আমাদের প্রশাসনের এক ভাই বলতেছে যে এখন ঈদের পরেও এই ঝড় বাদলের সময় মাহফিল হচ্ছে। সরি, আমাদের থানা সেক্রেটারি উনি বলতেছে মাহফিল এবার জন্য বেশি হচ্ছে, রমজান মাসও মাপ যায় না, ঈদের পরেও এখন মাহফিল হচ্ছে। প্রশাসনের লোক বলতেছে এজন্য কাজা কাফারা আদায় হচ্ছে। এজন্য কি আদায় হচ্ছে? কাজা কাফারা। হ্যাঁ, পোস্টার উল্টো লাগাইছি তো। কাজা কাফারা আদায় হচ্ছে। এই মাহফিল গুলো করার জন্য আগে ইতিপূর্বে আমি হামজা ভাইয়ের মাহফিল করলাম। হামজা ভাইয়ের নামটাও প্রচার করতে পারি নাই, নামটা লিখতেও পারি নাই, অনেকেই সন্দিহান ছিল। সেই হামজা ভাইকে গোপনে এনে স্টেজে ওয়াজ করাই দিতে হয়েছে। পরের দিন শুনি থানার ওসি ফোন করে বলতেছে, আপনি আমাদের চাকরিটা কি খাবেন? রাত্রে ওয়াজ করে গেছে, তার মানে ওয়াজ করলেও চাকরি যেত। কথা কয় না? তো সুতরাং এত তাড়াতাড়ি রাজপথে নামলে হবে না। ঠিক না বেঠে? বক্তৃতা কত শুনবে এখন? ওদের জায়গায় গ্যাপ পূরণ করার জন্য আরো আল্লাহর ওলি। আজ দেখলাম জয় শঙ্কর একটা কথা বলেছে ওবায়দুল কাদের কাকার থেকেও খারাপ কথা বলছে। বাংলাদেশের নাকি শুভাকাঙ্ক্ষী আমার দাদারা, সব দেশের থেকে নাকি ওরা আমাদের দেশের কল্যাণ চায়। কে বলিছে? জয় শঙ্কর। কিডা? জয় শঙ্কর। ওরা নাকি
বাংলাদেশের অন্য রাষ্ট্রের থেকে বাংলাদেশের ওরা নাকি কল্যাণ চাই, এত কল্যাণ চাই যে কাটা তারের বেড়ায় গুলি করি বাংলাদেশি মারে। কয়দিন আগে বাংলাদেশি মনে করি মারি দেখে ওকে এখন আগা কাটিনি, সে মালটা মরি গেছে। কথা বোঝেননি? এত ভালোবাসে যে অনেক সময় দেখবেন যে কয় না কুত্তা হন্য হয়ে গেলে নিজের গায়ে নিজে কামড় দেয়, আছে না নাই? সাপ দেখবেন যখন খুবই করে নিজের লেজে নিজে কামড় দিয়ে বসে থাকে। ওরা এত শুভাকাঙ্ক্ষী, এত কল্যাণকামী যে আমাদের বাংলাদেশিদের বর্ডারে না পেয়ে নিজেরটা মারতেছে। এত কল্যাণকামী। আমাদের কল্যাণ চাও বলে বর্ডারে আমার ফেলারিকে তোমরা ঝুলিয়ে রেখেছিলে। আমাদের কল্যাণ চাও বলে আমাদের দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা, এই দেশে ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিল। পদ্মা সেতু, মেট্রো রেল, ট্রেন, সুখ, শান্তি, ডিজিটাল, স্মার্ট সব দিল আমাকে। সেই নেতৃত্বরা নিয়ে যেয়ে তুই দিয়েছিস। তোরা আমাকে কল্যাণ চাস? তোরা কথা কয় না। কল্যাণ চালি এত উন্নয়নের একজন নেত্রী ডক্টর ইউনূস সেইছে, তাও দেখছে না। ওগেরই লাগবে, কথা কয় না। এ যেন ওগেরই লাগবে, আমাকে যেন কোনো অধিকার নেই। আমাদের দেশে এত উন্নয়নে যার ভূমিকা, তার তুরা নিয়ে যাওয়ার কনকের কিটা? আমাদের উন্নয়ন তো আরো দরকার, কথা কয় না। নাকি ভয় করতে হয়? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? আমার দাদারা আমাদের দেশের কল্যাণকামী অন্য দেশের থেকে বলেছে জয়শঙ্কর, এটা যদি সত্য হয় তাইলে আজকের দিনেই তোমরা আমাদের ফ্রান্সে যে মাল রপ্তানি করব, আমাদের যে ওখান থেকে ট্রান্সশিপ নাকি ট্রানজিট নাকি যেন ইংরেজি শব্দ, এত শক্ত শব্দ বলতে পারলাম না, ট্রানজিটের জন্য ওখান থেকে যে বন্দর ব্যবহার করা হতো, সেই বন্দর ব্যবহার করার অধিকারটা কেড়ে নিয়েছে, আমাদের ট্রাক ফেরত পাঠিয়ে দিয়েছে আমাদের দাদারা। আজকের ঘটনা, কথা কয় না। এই নিয়ে পিনাকি ভট্টাচার্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে আমাদের শুভাকাঙ্ক্ষী, এই যে খুব সুন্দর করে লিখেছে যে জয়শঙ্কর বলেছে ভারতের চাইতে বেশি কোনো শুভাকাঙ্ক্ষী কল্যাণকামী বাংলাদেশের মঙ্গল ভারতের থেকে বেশি কেউ চায় না, ভারতরাই নাকি আমাদের দেশের মঙ্গল চায়। উনি লিখেছেন পৃথিবীতে এক রাষ্ট্রের মঙ্গল আর এক রাষ্ট্র কখনো এইভাবে চায় না। বাংলাদেশের মঙ্গল দেখা ভারতের রাষ্ট্রের কাজ না, ভারত রাষ্ট্রের কাজ তার নাগরিকদের মঙ্গল দেখা। মায়ের চাইতে তো মাসির দরদ বেশি হতে পারে না। ভারত কত মঙ্গল চায় সেটা বাংলাদেশ গত 55 বছরে টের পেয়েছে। ভারত বাংলাদেশের মঙ্গল চায়, এই জন্য সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করে। ভারত আমাদের দেশের কল্যাণ চাই বলে বাদ দিয়ে আমাদের নদীগুলো শুকিয়ে দিয়েছে। ভারত আমাদের কল্যাণ চাই বলে কাঁটা তারের বেড়া দিয়ে আমাদের দেশটারে ঘিরে দিয়েছে। ভারত আমাদের কল্যাণ চাই বলে সমস্ত রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছিল। ভারত আমাদের কল্যাণ চাই বলে তারা আমাদের ট্রান্সশিপমেন্ট, এই যে ইংলিশটা বলতে পারছিলাম না, কি শিপমেন্ট, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে।
ভারত আমাদের কল্যাণ চাই বলে আম জনতা আমাদের কাংলু বলে ডাকে। ভারত আমাদের কল্যাণ চাই বলে সীমান্তে ফেন্সিডিলের কারখানা খুলে বাংলাদেশকে ফেন্সির আখড়া বানিয়ে ফেলেছে। এছাড়াও আরো অনেক আছে না নাই? তারা আমাদের কল্যাণ চাই বলে বাংলাদেশের মানুষকে উস্কে দিতে নানান সময় নানান অপপ্রচার করে। তার মধ্যে অন্যতম অপপ্রচার হলো ডক্টর ইউনূস ক্ষমতা পাওয়ার পরে বলা হয়েছিল এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। বলেছে না বলে নাই? আমার দেশে আলেম ওলামারা মন্দির পাহারা দিয়েছে, মসজিদের সামনে আলেম ওলামারা নামাজ আদায় করেছে। বলেন ঠিক না বেঠিক? ফজরের আজান হয়েছে, মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে নামাজ আদায় করেছে শুধুমাত্র তাদের মন্দির পাহারা দিতে। এই সম্প্রীতি বাংলাদেশ দেখেছে। শুধু তাই নয়, এবার ঈদের দিনে ঈদের নামাজে হিন্দুরা ফুল ছিটিয়েছে মুসলমান নামাজিরা যখন নামাজে গিয়েছে। বলেন ঠিক কিনা? এই সম্প্রীতি গত 16 বছরে ছিল না। এই সম্প্রীতি এবার প্রতিষ্ঠিত হয়েছে। যারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, আমার রিসার্চ একটা জিনিস খুঁজে পেয়েছে, সেটা হলো, আমি গবেষণা করে পেয়েছি, আমার দাদারা বললেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। আমি দেখলাম প্রথম নির্যাতনের শিকার যিনি হয়েছে তিনি হলেন আর কেউ নন, বাংলাদেশের উন্নয়নের সফল জননেত্রী শেখ হাসিনা, যার পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য। সবার একটাই দাবি ছিল, হাসিনা তুই বাংলা ছাড়। ঠিক না বেঠিক? ইসলাম প্রচারের জন্য আসা 1 নম্বর দরবেশ আউলিয়ার পর্যায়ে চলে যাওয়া মানুষটা হলো শেখ হাসিনা। সে নির্যাতনের শিকার হয়েছে। বলেন সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? মুসলমান হিসাবে কি সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর, যিনি নির্যাতনের শিকার দরবেশ বাবা, যার দাড়ি দেখলে মনে হয় আমিরে জামাত। ঠিক না ঠিক? সালমান এফ রহমান, দাড়ি দেখলেই মনে হয় জামাতের মুহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মতো লাগে। মাঝে মাঝে মনে হয় আমাদের শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ যেন ফিরে এসেছে, এমন অবস্থা দাড়ি দেখলে। সেই লোকটাও নির্যাতনের শিকার। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 3 নম্বর আউলিয়া শামীম ওসমান, এত বড় পরহেজগার, এমন কোন রাত নাই যে 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায়। কথা কয় না? আমি 80-90 রাকাত মানে 1 বছরে পড়ি না, রোজার মাস ছাড়া। আরে কত বড় পরহেজগার! 80-90 রাকাত তারাবির সালাত আদায় করে তারপরে ঘুমাতে যায়। সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আউলিয়া ওবায়দুল কাদের কাকা, সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না? সংখ্যাগরিষ্ঠ, সেও নির্যাতনের শিকার। এরপরে 5 নম্বর আউলিয়া মানিক, সে চিন্তা করলো এই দুনিয়ার জীবন জীবনই না, পরকালের জীবনটার গুরুত্ব দিতে হবে। এই জন্য অন্যরা দাড়ি কেটেছে, সালমান এফ রহমান দাড়ি কেটেছে, আর মানিককা দাড়ি রেখে দিয়েছে। দেখেছেন কিনা? মাথায় টুপি পরেছে, সব ছেড়ি বাগানে যে কলা পাতায় শুয়েছিল, যে আমি এখন সাধনা করবো, তসবি জপি একেবারে ফুলসিরাত পারে ওপারে থাকবো। এর ধরিছে তো ধরিছে, বিসি দুটোও খুলি না, চোর পয়সা খেতে হবে কি করে? পুরো দামড়া বানাইতেছে। কি বানাইতেছে? এরিয়ার দামড়া বোঝেন তো? দামড়া বানাইতেছে। তো এই মানিক, সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ মানে কি? সে তো ডাইরেক্ট একবারে টুপি পরিয়ে দাঁড়িয়ে রেখে অলিয়ার পর্যায়ে চলে গেছিল। এরপরে ব্যারিস্টার সুমন, আরাফাত, মেনন, ইনু, দীপুমণি সব আল্লাহর ওলি, পরহেজগার, পীর। তাহলে আমার দাদারা দাবি করলো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এখন আমার কথা হলো, নির্যাতন হচ্ছে তো সব অলিয়ার পর্যায়ের লোক। এরা যদি সংখ্যালঘু হয় তাহলে আমার সে পীর সাহেবরা গেল কোথায়? কথা কয় না? আর ইরা যদি পীর সাহেব হয় তাহলে দাদারা যে বলছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেইগুলো কো শুরু করবো? তাহলে এই গানটা আপনার অনুরোধ ছিল, কিন্তু এই গানটা তো ইউটিউবারদের কপিরাইট ধরে। কি করবো খন? মাহফিলের দাবি একটু শোনায়। হ্যাঁ, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা
যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না, আবার মে ভাই নতুন সিকিউরিটি সত্যি না মিথ্যা বললাম? শয়তান কয় আল্লাহ তুমি আমার শয়তান বানাইলে কোন দুঃখ, এগের বাদ দিয়ে তুমি আমার, তুমি জানতে যে এরা দুনিয়ায় আসবে তা আমার পাঠানোর দরকার। কয় যে আমি দায়িত্ব ছেড়ে দিলাম, তোরা থাক, আমি আমেরিকায় চলে যাচ্ছি। ও ভিসা ভিসা নিয়ে চলি, ওর আর দরকার লাগে না এ দেশে, ওর কাজ করি দেয়। তবে একটা বিষয় এই বছর আমার একটা জিনিস মানে মাথায় ধরেছে, মানে মাঝে মাঝে মনে হইতো আসলে কি শয়তানের আবহাওয়া খারাপ, আবহাওয়া খারাপ হলে ভালো করে নেবো, লোক তো যাইতে চাচ্ছে না। যাবেন আপনারা? তা আবহাওয়া খারাপ হলেও থাকবো, ঠিক কিনা? শেখ হাসিনা বন্দুক দিয়ে গুলি দিয়ে রাইফেল দিয়ে আমাকে রইল রাজপথে সরাইতে পারিনি, আর এগের সামান্য বৃষ্টি দিয়ে সরাই ফেলবে আপনার? তাই মনে হয় সিডিক মাল্লিরা উঠে যাবে মনে হয় আপনার? উঠে তো যাবে না, বরং এই বাইরে কটা বসা আরো ভিতরে আসা যাবে না? এসে প্রমাণ করে দেন যে আমাকে সিডিক মিডিকি কিছু করে না। দেখি দেই, আসেন দিন, আসেন দেই। আমার যুবকরা দেখেন আজ প্রমাণ হয়ে যাবে যে সব ইসলামের পক্ষের লোক। আসেন ভিতরে আসেন, দেই আবহাওয়া দেই খারাপ হয় হোক, আজ আবহাওয়া যা হয় হবে, মাহফিল হবে, খালি বাস পড়ুক নাই মরি থাকবো। ওই আমি যখন এই যে দেখেন না ফকির আছে না অনেকেই, ফকির আছে কিনা, আসেন ভিতরে আসেন, সব ভিতরে আসেন। ওদিকে ঝড় মার বৃষ্টি যাই হয়, আসেন আমার ভাইজানেরা। দেখি একটু এইবার লোক আছে কিন্তু সব ফাইটো ফাইটো করে বসার কারণ, ফাইটো বোঝার তো ফাঁকা করে বসার কারণ। আসেন দিন আমার যুবকেরা, ওদের একটা সুন্দর একটা ওয়াজ শোনাবো, এই যুবকদের জন্য একটা ওয়াজ শোনাবো আর একটা গান শোনাবো, দুইটা শোনাই তারপর যাবো। হুজুর টাকা দিয়ে হুজুর এত ওয়াজ করেন, আজ বিনা টাকায় ওয়াজ করতেছি তো। সালাম ভাই আমার অগ্রিম পে করি তাই আনতে পারেন, আর আপনারা তো পেই করেন না, ঠিক না? ঠিক বললাম? তাহলে হুজুর আজকে ওয়াজ করবে বেশি, কারণ মনে করে নেবেন যে হুজুর মনে হয় টাকা পাই বলে বেশি। টাকা পাইলে আবার কম ওয়াজ করি, কারণ বুঝি যে যতই ওয়াজ করি আল্লাহ কুপান দেবে আমার, বোঝেননি? তাহলে আমার সোনারা এজ না সরিয়ে গেছে। ওকে, এবার আলোচনায় আসি। বৃষ্টি হয়, ঝড় হয়, বাদল হয়, এরা যাবে। কোন জায়গায় ছিলাম? ওই যে জিকির করে শয়তান দায়িত্ব দিয়ে ছড়িয়ে। এই বছর আমার মনে হয়েছে শয়তানকে কি আসলে শৃঙ্খলিত করা হয়, বাধা হয়? ঈদের দিন আমি প্রমাণ পাইছি যে হ্যাঁ শয়তানের আজকে ছেড়ে দিয়েছে। ও আসার সাথে সাথে ডিউটি শুরু। কিসের মসজিদ মাদ্রাসা, যুবকরা পিকআপের পরে ডিজে তুলে কুপা কুপি দিয়ে বাড়ি, ঠিক না বে ঠিক? নারীরা এত সাজুগুজু করিয়েছে যে আলকাতরা বেগম রে পরিমণি দেখা যায়, ঠিক কিনা? আমি আপনাদের বলেছি যে আপনারা ঝড় বাদল কিছু মানবেন না, সত্য না মিথ্যা?
সত্য না মিথ্যা? কারা কারা রাজি হাত উঁচু করেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর,